নমস্কার, কেএস অনলাইনের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আজকে আমি তোমাদের ক্লাস 10 সরল সুদ কষা থেকে মোট 5টি অঙ্ক করাবো। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, দুজন ছোট ব্যবসায়ী ব্যাংক থেকে বার্ষিক 12% সুদে 15,000 টাকা ধার করে 4 বছর পর তাদের কত টাকা সুদ দিতে হবে? তো এখানে কী কী দেওয়া আছে? এখানে দেওয়া আছে পি সমান দেওয়া আছে 15,000 টাকা। আর কি দেওয়া আছে? টাইম, টি সমান দেওয়া আছে 4 বছর। কত বছর? 4 বছর। আর কি দেওয়া আছে? রেট সমান দেওয়া আছে, আর সমান দেওয়া আছে 12। আমাদের এখান থেকে বের করতে হবে সুদ, অর্থাৎ আয় সমান কত। তাহলে আমরা জানি আয় সমান পিটিআর বাই 100। এবার আমরা তাহলে ক্যালকুলেশনটা করে দেখি। তাহলে পি সমান দেওয়া ছিল কত, তাহলে আই সমান আমাদের বের করতে হবে আই সমান পি মানে কত? 15,000। পি দেওয়া আছে কত? 15,000। টাইম দেওয়া আছে কত? 4। রেট কত দেওয়া আছে? 12। নিচে কত হবে? সূত্রের 100। নিচে কত হবে? সূত্রের 100। তাহলে এখানে শূন্য শূন্য কাটবে, এই শূন্য এই শূন্য কাটবে, এই শূন্য এই শূন্য কাটবে। তাহলে এখানে থাকলো কত? 50। 150, 4 আর 12, তাহলে 4 150 মানে 600। 6 12 7200, অর্থাৎ আমাদের সুদ কত হবে? তাহলে 7200 টাকা। তাহলে 4 বছর পরে আমাদের সুদ দিতে হবে 7200 টাকা। এটাই আমাদের উত্তর। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। 2 নাম্বার কোশ্চেন বলেছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত 6% সুদে 2,000 টাকার কত টাকা সুদ দিতে হবে? তাহলে এখানে আমাদের দেখতে হবে কী কী দেওয়া আছে। এখানে দেওয়া আছে পি দেওয়া আছে কত? পি দেওয়া আছে 2,000 টাকা। কত দেওয়া আছে? 2,000 টাকা। আর কি দেওয়া আছে? এখানে রেট দেওয়া আছে, রেট। আর সমান দেওয়া আছে 6। আর কি দেওয়া আছে? টাইম, অর্থাৎ আমাদের এখানে টাইমটা বের করতে হবে। টাইম টি সমান বের করতে হবে। জানুয়ারির 1 তারিখ হয়ে গেছে, তার মানে জানুয়ারি 31-এ হয়, একদিন বাদ যাবে। আমাদের জানুয়ারি হবে 30। জানুয়ারি হবে 30। ফেব্রুয়ারি যেহেতু লিপ ইয়ার নয়, এই জন্য ফেব্রুয়ারি কত হবে? 28। আচ্ছা, তারপরে মার্চ কত হবে? প্লাস কত? 31। প্লাস 31 প্লাস এপ্রিল কত? 30। মে কত হয়? মে মাসটা হবে 27 দিন, অর্থাৎ 27। তাহলে এই টোটালটা যোগ করলে আমাদের যেটা আসবে 146 দিন। তাহলে আমাদের এখানে বের করতে বলেছে সুদের পরিমাণ, অর্থাৎ আমরা এখানে সুদ বের করব। আমরা জানি আই সমান পিটিআর বাই 100। তাহলে এখানে আমাদের মান পুট করে, পি এর জায়গাতে পি এর মান, টি এর জায়গাতে টি এর মান, আর এর জায়গাতে আর এর মান পুট করতে হবে। অর্থাৎ আমরা যেহেতু সুদ বের করব, তাহলে আই সমান হবে পি এর মান ওখানে দেওয়া আছে 2,000 টাকা। কত দেওয়া আছে? 2,000 টাকা। টাইম দেওয়া আছে কত? 146 দিন। রেট কত দেওয়া আছে? 6। রেট কত? 6। ডিভাইড কত বসবে? সূত্রের 100। সূত্রের 100 বসবে। এই শূন্য এই শূন্য কাটবে, এই শূন্য এই শূন্য কাটবে, কিন্তু দিনকে বছর করতে গেলে আমাদের নিচে কত দিয়ে গুণ করতে হবে? 365 দিয়ে আমাদের নিচে গুণ করতে, কারণ দিনকে বছর করলে সবসময় আমাদের নিচে কত দিয়ে গুণ করতে হবে? 365। ক্যালকুলেশনটা পরে দেখানো যাক। ক্যালকুলেশনটা হবে আই সমান, অর্থাৎ ক্যালকুলেশনটা আমি এখন দেখাবো। প্রথমে আমাদের আসল কত ছিল? আসল ছিল 2,000 টাকা, ইন্টু টাইম ছিল কত? 146 দিন, ইন্টু
আমাদের রেট ছিল কত 6, নিচে কত বসবে সূত্রের 100। কিন্তু 146 দিনকে বছর করতে গেলে 146কে আমাদের 365 ভাগ করতে হবে, সেই জন্য আমাদের নিচে 365 দিয়ে গুণ করতে হবে। এবার কাটাকাটি করতে হবে, এই শূন্য এই শূন্য কাটবে, এই শূন্য এই শূন্য কাটবে। এবারে 73 দিয়ে কাটলে 5 73 হয় 365, 73 দুগুণে কত হবে 146। তাহলে এখানে আমাদের কত থাকলে এখানে 5। চলো ক্যালকুলেশনটা আবার করা যাক। তাহলে আসল কত, আয় সমান আমাদের বের করতে হবে। আসল ছিল কত 2000 টাকা, ইন্টু টাইম ছিল কত 146 দিন, ইন্টু রেট ছিল কত 6। নিচে আমাদের বসবে কত সূত্রের 100, আর 146কে 365 ভাগ করলে নিচে কত দিয়ে গুণ করতে হবে 365 দিয়ে। এবার কাটলে হবে এই শূন্য এই শূন্য কাটবে, এই শূন্য এই শূন্য কাটবে। 73 দিয়ে 365কে কাটলে কত 5 73 365, 73 দুগুণে কত হয় 146। তারপরে 5 দিয়ে 20কে কাটলে কত হবে 4। তাহলে এখানে আমাদের কত থাকলো 4 দুগুণ 8, 6 8টা কত, 6 8টা কত হচ্ছে 5 দিয়ে 4কে কাটা হয়েছে, তাহলে কত 4 দুগুণ 8, 6 8টা কত হবে 48। অর্থাৎ আমাদের উত্তরটা হবে কত 48 টাকা। তাহলে আমাদের উত্তরটা দাঁড়ালো কত 146 দিন পর 27শে মে পর্যন্ত সুদ দিতে হবে 48 টাকা। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। 3 নাম্বার প্রশ্ন বলেছে 25/3% সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সুদ কত হবে। তাহলে এখানে কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে আসলের পরিমাণ, পি দেওয়া আছে কত, পি দেওয়া আছে 960 টাকা। টাইম কত দেওয়া আছে 1 বছর 3 মাস, অর্থাৎ এখানে 1 বছর 3 মাস মানে কত হবে 1 বছর মানে 12 মাস, আর 3 মাস যোগ করলে মোট কত 1 বছর 3 মাস। তার মানে এখানে হচ্ছে কত 1 বছর মানে কত 12 মাস প্লাস আরও 3 মাস, তাহলে কত হবে 15 মাস। তাহলে এখানে 15 আমরা টাইমটা কিসে পেলাম মাসে। এবার আমাদের সুদটা বের করতে হবে। আমরা জানি আই সমান সমান পিটিআর বাই 100। এবার মানটা পুট করলে হবে পি এর মান আমরা জানি 960, টাইম আমরা পেয়েছি কত 15 মাস, রেটটা কত দেওয়া আছে ওখানে, রেট বলা আছে ওখানে 25/3%, অর্থাৎ এখানে কত 25/3, রেট দেওয়া আছে 25/3, ডিভাইড কত সূত্রের কত 100। কিন্তু 15 মাসকে বছর করতে গেলে নিচে আমাদের কত দিয়ে গুণ করতে হবে 12 দিয়ে। এবার আমাদের এখানে কি 3টা নিচে আছে, অর্থাৎ ভগ্নাংশ যদি উপরে থাকে তাহলে হরটা নিচে নামবে, অর্থাৎ আমাদের এটা 3 নিচে আসবে, অর্থাৎ আমাদের এখানে নিচে 3টা নিচে নামবে। অর্থাৎ ক্যালকুলেশনটা যেটা দাঁড়াবে 25/3-এর 3 কোথায় নামবে নিচে, তাহলে আমাদের ক্যালকুলেশনটা যেটা দাঁড়াবে আই সমান সমান হবে 960 ইন্টু টাইম কত ছিল 15 মাস, ইন্টু 25/3 ছিল, 25টা থাকবে উপরে আর 3টে কোথায় আসবে নিচে নামবে। অর্থাৎ নিচে যেটা দাঁড়াবে, নিচে সূত্রে তো 100 ছিলই, তার সঙ্গে 25-এর 3টে কোথায় নামবে নিচে। এর 15 মাসকে 12 দিয়ে ভাগ করলে তবেই বছর হবে, এই জন্য নিচে আরেকটা 12 দিয়ে গুণ করতে হবে। এবার কাটলে কি হবে, এই শূন্য কাটবে, 3 দিয়ে 15কে কাটলে কত হবে 5 হবে, 3 দিয়ে 15কে কাটলে কত হয় 5,
3 দিয়ে 15 কাটলে কত হবে 5 12, 8 বারং কত হবে 96, 8 বারং কত হবে 96। তাহলে এখানে আমাদের ক্যালকুলেশনে যেটা এখানে 10, আবার 10কে 5 দিয়ে কাটলে কত হবে 5 দুগুণা 10, আবার কাটাকাটি যাবে 2 দিয়ে 8কে কাটলে কত হবে 4। তাহলে এখানে আমাদের উপরে কত দাঁড়ালো 4 আছে, 4 25 কত হবে 100। তাহলে এখানে আমাদের ক্যালকুলেশনে কত আসলো 4 আর 25 গুণ করলে কত হবে 100 হবে, সমান সমান কত হবে 100 টাকা। অর্থাৎ সুদ কত পেলাম 100 টাকা। অর্থাৎ এখানে কত আছে 4, এখানে কত আছে 25, 4 25 100 টাকা। তাহলে সুদে আর সব বৃদ্ধি মূল বের করতে বলেছে। তাহলে সব বৃদ্ধি মূল যদি বের করতে বলে তাহলে আসল কত ছিল, আসল ছিল 960 টাকা, প্লাস আমরা সুদ বের করেছি কত 100 টাকা। 960 আর 100 যোগ করলে কত হবে 1060 টাকা। তাহলে আমাদের উত্তরটা কত হবে, অবশ্যই 1060 টাকা আমাদের উত্তর হবে। 960 প্লাস 100 তাহলে কত হবে 1060 টাকা আমাদের উত্তর হবে। চলো পরের প্রশ্নে যাওয়া যায়। 4 নাম্বার প্রশ্ন বলেছে বার্ষিক 6% সুদে 3200 টাকার 2 বছরে সুদ আসল কত। তাহলে এখানে আমাদের সুদটা বের করতে হবে। এখানে কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে পি সমান দেওয়া আছে কত 3200, টাইম দেওয়া আছে, টাইম কত দেওয়া আছে 2 বছর, টাইমটা দেওয়া আছে কত 2 বছর। আর কি দেওয়া আছে রেট, রেট কত দেওয়া আছে আর সমান এখানে দেওয়া আছে 6% বা 6 একই কথা। তাহলে এখানে আমাদের কি বের করতে হবে, সুদ বের করতে হবে। সুদের পরিমাণটা বের করতে হলে সূত্র লাগবে। সূত্রটি হলো আই সমান সমান পিটিআর বাই 100। তাহলে এখানে পি আছে 3200, টাইম কত আছে 2 বছর, রেট কত আছে 6। তাহলে মানগুলো পুট করলে হবে আই সমান সমান পি কত দেওয়া আছে 3200, টাইম কত আছে 2 বছর, রেট কত আছে 6, ডিভাইড কত সূত্রের কত 100। এই শূন্য কাটবে, এই শূন্য কাটবে, সমান সমান তাহলে কত হচ্ছে 6 দুগুণা 12, 12কে 32 দ্বিগুণ করলে কত হবে 384 টাকা। অর্থাৎ এখানে আমরা সুদ কত পেলাম, তাহলে এখানে আমরা সুদ পেলাম, সুদ সমান সমান কত পেলাম 384 টাকা। তাই সুদ আসল মানে আসল যোগ সুদ কত হবে, সুদ আসল সুদ আসল সমান সমান হবে, আমাদের আসল কত ছিল 3200 টাকা, প্লাস তার সঙ্গে কি যোগ করতে হবে সুদ, সুদ পেলাম কত 384 টাকা। তাহলে আমাদের কত হবে 32 আর 300 3584 টাকা। তাহলে আমাদের উত্তর হবে 3584 টাকা। পরের প্রশ্ন, পরের প্রশ্নে বলেছে বার্ষিক 6.25% সুদে 2 বছরে সুদ 840 টাকা হলে আসল কত। বার্ষিক 5.25% সুদ, সুদে 2 বছরের সুদ 840 টাকা হলে আসল কত। তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে, সুদের পরিমাণ দেওয়া আছে, আই সমান দেওয়া আছে 840 টাকা, রেট দেওয়া আছে কত, রেট দেওয়া আছে 5.25%। আর কি দেওয়া আছে, টাইম দেওয়া আছে কত, টাইম সমান দেওয়া আছে 2 বছর, টাইম সমান দেওয়া আছে কত 2 বছর। এখানে আমাদের কি বের করতে হবে আসল। তাহলে আসলের সূত্র আমরা জানি
আমরা জানি পি সমান সমান আমরা জানি 100i বাই আর টি। তাই সূত্রে যদি আমরা সুদ আর এবং টি আই আর টি পুট করি তাহলে আসবে আই সমান সমান আসবে পি সমান সমান আসবে 100i। 100i, আই বলতে কত? আই বলতে 840 টাকা। আর টি রেট কত আছে? 5.25। টাইম কত আছে? টাইম ছিল 2 বছর। টাইম ছিল কত? 2 বছর। এবার আমরা এই ক্যালকুলেশনটা করে দেখাবো। তাহলে আমাদের উপরে কত ছিল? 100 ইন্টু 840 ডিভাইড কত ছিল? 5.25 ইন্টু কত? 2। দশমিক উঠলে কি হবে? এখানে কত বসবে? 100। তাহলে এখানে আমাদের গুণ করতে হবে কত দিয়ে? 100 দিয়ে। এবার আমাদের কাটতে হবে। 2 দিয়ে কাটলে কত হয়? 5 দিয়ে কাটলে কত হয়? 5 দিয়ে কাটলে 5 একে 5 শূন্য, 5 5 25। 105 নিচে হবে। 105 দিয়ে 840কে কাটলে হবে 8। কত করে? 8 105 সমান সমান কত হবে? 840। 2 দিয়ে 8কে কাটলে কত হবে? 4। তাহলে এখানে আমাদের কত দাঁড়াচ্ছে? 100 আছে, 100 আছে, তারপরে কত? 4। পাঁচ নাম্বার কোশ্চেন আবার সমাধান করা যাক। 5 নাম্বার কোশ্চেন বলেছে বার্ষিক 5.25% সুদে 2 বছরে 840 টাকা সুদ হলে আসল কত? তাহলে এখানে কী কী দেওয়া আছে? এখানে দেওয়া আছে পি সমান, দেওয়া নেই, পিটা বের করতে হবে। আই দেওয়া আছে কত? আই সমান দেওয়া আছে 840 টাকা। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে রেট। আর সমান দেওয়া আছে কত? 5.25%। তাহলে এখান থেকে আমাদের আসল বের করতে হবে। আমরা জানি পি সমান সমান 100i বাই আর টি। তাহলে মান পুট করলে হবে 100i। আই বলতে কত? 840। আর বলতে কত? 5.25 ইন্টু টাইম কত ছিল? 2 বছর। এই দশমিকটা উঠলে এখানে কত গুণ হবে? 100। এবার কাটলে যেটা দাঁড়াবে, 5 দিয়ে কাটলে কত হবে? 5 একে 5 শূন্য, 105। 5 দিয়ে 100কে কাটলে কত হবে? 5 কুড়ি 100। 8 105 কত হবে? 840। 105 দিয়ে ডাইরেক্ট 840কে কাটলে কত হবে? 8। তাহলে এখানে যদি আমি 2 দিয়ে আবার 20কে কাটলি, 2 দিয়ে 100 কাটলে কত হবে? 50। 50 8 আর 20 গুণ করলে হবে, 50 দিয়ে 8কে গুণ করলে হবে 5 আর 40 400। 400কে 20 দিয়ে গুণ করলে কত হবে? 4 2 8 8000।
অর্থাৎ এখানে আমাদের আসবে কত, গুণফলটার উপরে থাকলে 50, 60 আর 20, 50, 60 আর 20 গুণ করলে হবে কত, 8000। তাহলে আমাদের উত্তর হবে 8000 টাকা। অর্থাৎ আমাদের আসল ছিল কত, 8000 টাকা।